আমরা এবার চলে এলাম ইংরেজি সংখ্যাগুলি বানান কী করে 1 থেকে 100 পর্যন্ত আমরা খুবই অল্প সময়ে কী করে বানানগুলি আয়ত্ত করতে পারি সেই টেকনিকগুলো আজকে দেখো আমরা সর্বপ্রথমে 1 থেকে 20 পর্যন্ত একদম বানানগুলি শিখে নেব। আগে টেকনিক অবলম্বন করার আগে সংখ্যাগুলি বানানগুলি পড়ে নিচ্ছি একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 99 100 বন্ধুরা, যে টেকনিকটা আমরা অবলম্বন করব বলেছিলাম সেটা হচ্ছে আমরা 1 থেকে 20 পর্যন্ত একদম ভালোভাবে শিখে নেব। তারপরে দেখো 1 থেকে যদি তুমি 10 পর্যন্ত 20 পর্যন্ত ভালোভাবে শিখে নাও তাহলে আর যতটুকু তোমার পড়তে লাগবে ততটুকু তোমার বানান শিখতে আর লাগবে না। দেখো এইখানে তুমি এসে 20 বানানটা লিখছো, 20 বানানটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। সেজন্য তোমার সর্বমোট 30টা শব্দ ওয়ার্ডগুলি তোমাকে শিখতে হবে এইখানের, এর বেশি না। দেখো এইখানে তুমি 20 পারো, তার মানে 1 2 3 4 5 20 একবার যদি জানো তাহলে 9 পর্যন্ত তোমাকে কি লিখতে হবে, 20 লিখে যেতে হবে 20। তারপরে তুমি 1 2 3 4 5 লিখে দিলা, তাহলে শেষ তোমার কাজ। তারপরে দেখো এসে এইখানে এসে আমরা 30 লিখছি, এইখানে কি লিখছি 30, তার মানে হচ্ছে 30টা আমাকে খুবই ভালোভাবে শিখতে হবে। 30টা যদি আমি পারি তাহলে আমি 40 পর্যন্ত 1 মিনিটেই লিখে দিতে পারবো। তাহলে আমি কি করলাম 30 এইখানে লিখার পরে দেখো তোমরা আবার পুনরাবৃত্তি করছো 31 30, সব কিছুতেই শুধু 30, সবটাতেই দেখো 30 30 30 30।
তাহলে তোমরা 9 পর্যন্ত 30 লিখতে থাকবা, তারপরে 9 পর্যন্ত 30-র পরে যেটা আসবে সেটা হচ্ছে 40টা তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। দেখো এইখানে তুমি 1 2 3 34 35 এইখানে 3 যখন দেখবা 3 সাথে একটা সংখ্যা যুক্ত করা আছে, যদি এটা 5 হয় তাহলে 35, যদি এইটা 4 হয় তাহলে 34। তাহলে আমরা তো 1 থেকে 10 পর্যন্ত সবাই জানি, সবাই পারি। তাহলে পারলে আমাদেরকে শিখতে হবে যেটা, সেটা হচ্ছে 30 40 20, তারপরে 50 60 70 80 90। তাহলে আমাদের ইংরেজি বানানগুলো একদম নির্ভুল শেখা হয়ে যাবে। ধরো আমি 40 বানানটা পারি, তাহলে আবার শুরু করলাম 41 42 43 40 44 45 46, এই তো 1 2 3 4 5 6 এসে গেছে। তাহলে এইভাবে 100 পর্যন্ত আমাদের 90 20 30 40 এগুলোই শিখতে হবে। শিখে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের A to Z পর্যন্ত যে বানানগুলো আবার পুনরায় শিখা লাগবে, বোঝা লাগবে তা না। আমাদের কিছু ওয়ার্ড যদি, কিছু সংখ্যা যদি আমরা মুখস্থ করি, ভালোভাবে যদি প্র্যাকটিস করি, তারপরে বানানগুলি কয়েকটা বানান যদি দেখি, আমি যা বললাম, তাহলেই আমাদের 5 মিনিটে এগুলা শেখা হয়ে যাবে। দেখো এইখানে 40 আছে মানে সব কিছুতেই 40, এইখানে 30 আছে মানে সব জায়গাতেই 30, 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9। দেখো তারপরে 9-এর শেষে এসে একটা সংখ্যার বদল হয়েছে 40, এইখানেও ঠিক একই ফালা 40 মানে সব জায়গাতেই 40। তারপরে 9-এর পর 8 9-এর পরে দেখো 50 আসছে, 40 1 2 3 4 5 6 7 8 9 10 9 পর্যন্ত। দেখো যে জায়গায় তুমি যাইবা সেই জায়গাতে এইখানে 50 মানে 50 বানানটা জানি, মানে আমাকে সব জায়গাতেই লিখতে হবে 50। এই যে এইখানে একদম 9 পর্যন্ত আমাকে 50 লিখে যেতে হবে, 9 পর্যন্ত। তারপরে এসে 60 লিখছি মানে এইখানে 60, একদম 9 পর্যন্ত 60। তাহলে 1 2 3 4 এর সাথে শুধু জয়েন করব 1 2 3 4 5 6। আমরা তো পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। সকলের মঙ্গল কামনা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।